আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো, অনেক সময় দেখবেন মোজা ম্যাপ বা নকশা বা ম্যাপ যেটাকে বলা হয়, আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও বানাইছি। চাইলে আপনারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে বা পেজ থেকে, বা ইউটিউবে আমি প্লেলিস্টে মেনশন করে দেওয়ার ট্রাই করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এইটাকে। বেসিক্যালি হাতি নিয়ে অনেক সময় অনেক সার্ভেয়ারকে মানে মেজার করতে দেখা যায়, এটা আসলে কতটুকু সঠিক। সো দেখুন, একটা বিষয়, আপনি একটা পাতা বা একটা পেজকে আপনি যদি মেজার করতে যান হাতে রেখে, ওইটা 100% একদম সঠিক হবে না। কেন হবে না? কারণ আপনি যে ওইটাকে মেজার করছেন, হয়তো একটু আঁকা বাঁকা, বা আপনি একজ্যাক্ট আপনি ওইটাকে ধরতে পারবেন না। আমাদের যে লিঙ্ক স্কেল থাকে বা ফুড স্কেল থাকে, ওইটাকে আপনি একজ্যাক্টলি আপনি ধরতে পারবেন না। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের মাঝে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। অনেক কিছু অনুমানের ভিত্তিতে বা অনেক কিছুভাবে হয়ে যায়। আপনি শতভাগ নিশ্চিত, ভা আমরা কেউই বলতে পারি না যে আমাদের মাপটাই শতভাগ নিশ্চিত। খুব দক্ষ যারা তারা হয়তো বা পারেন, বাট আমাদের মাঝেও ভুল হওয়ার পসিবিলিটি থাকে, কারণ আমরা মানুষ। আমি একটা বিষয় সবসময় আমি আমার কলিগস বা বিভিন্ন সবাইকে আমি বলি যে আমি আমার নিজেকেই বিশ্বাস করি না, কারণ আমি নিজে একজন মানুষ। আর একজন মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। সো আমি এই ক্ষেত্রে আমি কোনো পাপ করব না বা আমি কোনো ভুল করব না, এই ক্ষেত্রে আমি আমার নিজের প্রতিও শতভাগ বিশ্বাস করি না, নিজের প্রতি শতভাগ বিশ্বাস আমি রাখি না। বিকজ আই এম এ হিউম্যান, হোয়াট এভার। সো এই যে বিষয়গুলো আমাদের সমাজে হয়ে থাকে, অনেক সময় দেখা যায় অনেক আমিন এই ধরনের মোজা ম্যাপ এভাবে মেজার করা ট্রাই করে। সো এটা আপনি অনুমানের জন্য একটা আছে দেখা, বাট একটা আছে এটা হাতি নিয়ে মাপা। বা আমাদের যখন সার্ভের আমরা ট্রেনিং করি, আলহামদুলিল্লাহ আমি সার্ভে ট্রেনিং 2বার করছি, অ্যান্ড 2টাতেই আমার ভালো একটা মার্কস আছে আপনাদের দোয়াই। সো যাই হোক, আমি ওইটা নিয়ে কথা বলতে চাইছি না, আবার 2টা সার্টিফিকেটই আছে। সো এই যে বিষয়টা আমি যেই 2 জায়গা থেকে শিখেছি, ওই 2 জায়গার টিচারতে একই কথা, যে কখনো মোজা ম্যাপ হাতে নিয়ে মাপবেন না। বা আরও বিশেষ কিছু উপদেশ আমাদেরকে দিছে, ওইগুলো নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওর যে মূল মেসেজটা, এই কাজটা কোনো বা সার্ভে রিলেটেড যারা আছেন, প্লিজ কাইন্ডলি এই কাজটা করবেন না। এতে করে মানে আপনার মেজারমেন্টটা 100% না হওয়ারই পসিবিলিটি থাকে। আমাদের অ্যাটলিস্ট আমরা তো 99% একটা আহ, মানে মানুষকে কি বলে, মানে একটা ধারণা দিতে পারি, মানে 99% সঠিক হওয়ার পসিবিলিটি আমরা দিতে পারি। বাট ওটা যদি হাতে রেখে মাপেন, তখন এটা 50% দেওয়ার পসিবিলিটি তৈরি হয় না। সো এই হলো মূল বিষয়। আমি বলবো, আমি কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো এই ধরনের কাজ আপনারা করবেন না, এবং আমিও এড়িয়ে চলার ট্রাই করি। যদিও আমি মাঠ পর্যায়ে কাজ সেরকম করি না, বা আমার আপাতত করার সেরকম ইচ্ছা নেই, কারণ আই এম জাস্ট ফোকাস অন মাই স্টাডি অ্যান্ড সামথিং এলস। সো যাই হোক, আমাদের এই বিষয়গুলোর উপর সতর্কতা থাকতে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে খুবই খুবই গুরুত্ব আরোপ করতে হবে। কারণ যদি মানে রক্ষকরাই যদি ভক্ষক সেজে যায়, তখন আর কিছু বলার থাকে না। So that was the matter, and see you in the soon in the next video inshallah, after the long time later. But I'll try to come back again fast, pretty fast, but I'm not getting time to making videos and editing videos and uploading videos on social medias. That is the pretty tough moment for me, and maybe I'll try to come back soon inshallah on my social medias and my buffer live which I have post. যাই হোক, সি ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। জানি না কোন বিষয় নিয়ে, তবে হবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি বা আল্লাহ ভিডিও তৈরি করার মতন তৌফিক দান করেন। বাট পিছনটাকে দেখেন আমার, মানে ওই যে চাঁদ, হাউ দ্য বিউটিফুল মুন দিস, দ্যাটস লুকিং সো অ্যামেজিং, and someone call this is the moonlight is the pretty romantic time, but I have not.